হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ন্যান্সি এসে গেছি তোমাদের সামনে, তোমাদের সঙ্গে গল্প করতে। দেখো আমি কি খাচ্ছি। আগে আমি দুধ বিস্কুট খেয়েছিলাম, এখন আমি একটু রেস্ট নিচ্ছি। কেননা আমার এই 6টা সাড়ে 6টার সময় আমার রেস্ট দেওয়ার সময়। আমি সব সিস্টেম মতো কাজ করি। আমি সকাল 9টার সময় একটু মাংস দিয়ে ভাতু খাই, তারপরে আমি আবার খেলু করি, আবার 2:30-3টের সময় আবার একটু খাওয়া খাই, সেটাও মাংস ভাত খাই। আমি মাংসটাই বেশি পছন্দ করি, তবে মাছটাও করি, কিন্তু মাংসটা সবচেয়ে বেস্ট। মাছ, মাংস আর পনির, এই 3টে হলে আমার কোনো অসুবিধা নেই। আমার রোজ মাংস অল্প করে চলেই। তারপরে আমার সকালের ব্রেকফাস্ট গেল, লাঞ্চ গেল, এখন ডিনারের কথা বলছি। ডিনার আমি রাত 8:30-9টার মধ্যে করে ফেলি। ডিনারটা সেরে আবার একটু খেলু একটু দুষ্টুমি এগুলো করে আমি 11টার আগে তো ঘুমোই না। কেউ কি ঘুমায় এত তাড়াতাড়ি? আমি 11টা বেজে যায় ঘুমোতে। আর এখন আমি দুধ বিস্কুট খেয়ে একটু রেস্ট নিচ্ছি। আমি এখন দুধ বিস্কুট খেলাম, আমার একটু ঘুনু পাচ্ছে, তাই আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে আমি ঘুমিয়ে পড়বো। আমার সামনে কি দেখছো ভাবছো? এটা একটা ইটের টুকরো। আমি এটাকে একটু কামড়াতে খুব ভালোবাসি। এটা আমার কাছে চকলেটের মতো। আমি একটু কামড়িয়ে সামনে রাখি, এটাকে আমি সামনে রাখি, কামড়াই, আবার যত্ন করে রেখে দেই, আবার পরের দিন বের করি, আবার একটু কামড়াই। এগুলোই আমার কাজ। সারাদিনে তো কত কাজ, সব তো আমাকেই করতে হয়। কত কষ্ট করে দিদা ভাত মেখে দেয়, সেটাকে আমি কষ্ট করে চেবিয়ে গিলি, এগুলো তো করতে হয় আমাকে। সব সিস্টেম মতো আমি কাজ করি। আমি পড়াশোনাও করি, কিন্তু তোমরা ভেবো না আমি পড়াশোনা করি না, আমি সব পড়াশোনাও করি। বই আমাকে পড়তে দিলে আমি বইয়ের পাতাগুলো ছিঁড়ে টুকরু করে রেখে দিই, বুঝলে? আমার এগুলো কাজ। আমার ঘুমটা পাচ্ছিল, আবার ঘুমটা ভেঙে গেল। একটু খেলু করে নেই, খেলু করে আবার সিস্টেম মতো সব কাজ করব। নিচে ঠান্ডা লাগছে ভীষণ, আমি সোফাতে বসে পড়লাম। সোফাতে বসে একটু সোফাতে একটু আমার কোমরটা না পুরো ব্যথা হয়ে গেছে পাক্কাতে বসে। ওই দেখো আমার প্লেটটা, এই প্লেটটাতে আমি খেয়েছিলাম বিস্কুট। তোমাদের কি চা নাস্তা হলো? সন্ধ্যাবেলা খেয়েছো চা বিস্কুট তোমরা? আমি তো চা খাই না, এখনও ছোট আছি, আমার বয়স মাত্র 7 মাস। চা খাবো, একটু বড় হয়ে নিই, তারপরে খাবো। ও, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমাকে কমেন্টে বলবে একটু। তোমাদের সঙ্গে গল্প করার জন্য রোজই আসি, তোমরা তো কেউ আসোই না গল্প করতে আমার সঙ্গে। নানু, নানু কি খাচ্ছ এটা? নানু, কীরকম আওয়াজ হচ্ছে গো বাইরে, কীরকম আওয়াজ হচ্ছে। তারপরে বলো তোমরা সবাই কেমন আছো? ঠান্ডা তো অল্প পড়ে গেছে। আমার এখন নিচে একদম বসতে ইচ্ছে করে না। আমি সোফার উপরে বসি, নাহলে বিছানাতে বসি। এই নিচে শক্ত লাগে, ঠান্ডা লাগে। সোফাতে কি আরামসে বসে আছি, দেখো তো। সোফাতে বসতেই আমার বেশি ভালো লাগে। তোমাদের কোথায় বসতে ভালো লাগে আমাকে একটু বলো তো। লেজটা গুটিয়ে জামা গেঞ্জি একটা পরেছি, বাস। আমার পাকুটা দেখা যাচ্ছে। আমি একটু পরে প্যান্ট পরবো, আমার দিদা প্যান্ট পরিয়ে দিবে। আমার একটা লেস কাটা পেন আছে, ওই প্যান্টটা আমি পরি। আমার হেয়ার বেল আছে, আমার টিপ আছে। আজকে ফুটো দিইনি, দিদা মনে হয় ভুলে গেছে আমাকে ফুটো দিতে। কাল যে দিয়েছিলাম ফুটোটা একটু আছে। আমার মনটা আজ বেশি ভালো নেই। আমার দিদন চলে যাবে বিয়ে বাড়িতে আমাকে রেখে। এই কদিন তো আমাকেই সব সারতে হবে, রান্না বাড়া সব কিছু। আমি ভীষণ চিন্তায় আছি, কী যে করি। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে কী হবে যে রান্নাবাড়ি করবো, এই চিন্তায় তো আমার মাথাটা ধরে গেল। সব একা করতে হবে আমাকে, খুব চিন্তা হচ্ছে গো। আমার হেল্প করারও কেউ নেই, আমি একাই করবো সব। তোমরা আমার পাশে থেকো। উফ,
শরীরটা অস্থির অস্থির লাগছে গো, মনটা ভালো নেই। আচ্ছা, তোমরা রেস্ট করো। টাটা, বাই বাই। আবার কাল দেখা হবে। আমার চুলকাচ্ছে, আমার পেটুটা ভীষণ চুলকাচ্ছে, আমি চুলকিয়ে নিই একটু। চুলকানোর সময় মুখটা দেখো, আমার দিদা আমাকে দেখে হেসে ফেলে। মুখটা বলে আমি কীরকম করে থাকি দেখো। তোমাদের কি তাই মনে হচ্ছে? একটু বলো আমাকে। টাটা, বাই বাই, গুড নাইট।